খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। নমস্কার, আমি রূপসা, আপনারা দেখছেন কলকাতা নিউজ। আজকে কিন্তু আমরা চলে এসেছি পিয়ারলেস হসপিটালে, যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস নিয়ে একটি প্রোগ্রাম। এবং এখানে সমাজের যে সচেতন বার্তা দেওয়া হবে সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো। এখানে উপস্থিত থাকবেন বাচ্চা সহ তাদের বাবা মারা, এবং তাদেরকে কিন্তু গাইড করার জন্য আজকে ডাক্তাররা বিশেষ করে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছে। 98228729267225289227252788215 চিৎকার করলে লোকে থাকবে 982226222128292682125270291222. এটা তো একটা স্পেশাল ডে হচ্ছে আমাদের এখানে, যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে। কেন কি পিয়ারলেস হসপিটাল তো একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল হচ্ছে, আর অলমোস্ট 34 ইয়ার্স ওল্ড। আমরা সব রকমের পেশেন্ট ম্যানেজ করি, কিন্তু এই যে স্পেশাল চিলড্রেন হচ্ছে, এখানে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, তার উপর আমাদের ফোকাস অনেক আগের থেকে সিন্স ইনসেপশন আছে। আর এই সেন্টারটাকে আমরা সাপোর্ট করি, ডেভেলপ করি, যাতে এই টাইপের পেশেন্ট যাদের হয়তো অনেক স্পেশাল ট্যালেন্টও আছে, এটাকে নিয়ে ওরা ওদের প্যারেন্টসদের গাইড করে যাতে ছেলেরা একটা মেন স্ট্রিমে যেতে পারেন, ওনারা পরে ফিউচার লাইফে ভালো করতে পারেন, আরও পারফরমেন্স ভালো হয়। তো এই টাইপের সাপোর্ট আমরা দিয়ে এখানে ম্যানেজমেন্ট সাপোর্ট করে। আর আমাদের যে এক্সপার্টস আছেন, ডক্টর পাপিয়া আছেন, খওয়াস, ডক্টর অনিন্দিতা চ্যাটার্জি আছেন, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট আমাদের খুব ভালো। তো পুরো সাপোর্টটা দেওয়া হয় যাতে একটা কমিউনিটিতে আমরা একটা আমাদের একটা প্রেজেন্স থাকে, যে না আমরা কমিউনিটিকে সাপোর্ট করছি, এই টাইপের চিলড্রেন সাপোর্ট করছি। ওরা যদি পরে ভালো হয় তাহলে সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। স্যার, এটা কি জন্মগত কোনো একটা ডিজিজ? হ্যাঁ, এটা জন্মের থেকেই প্রবলেম থাকে। মেনলি নিউরো ডেভেলপমেন্ট মানে মাইলস্টোনস গুলো একটু ডিলেড হয়, বা একটু অন্য মানে ওদের প্রোগ্রেসটা একটু ডিলে হয়, সোশ্যাল রিয়াকশন গুলো একটু অন্যরকম থাকে নর্মাল পেশেন্ট মানে নর্মাল হিউম্যান বিংস থেকে। কিন্তু এটা প্রপার গাইডেন্স, প্রপার সাপোর্টে এটা অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। এগুলোই আর্লি সাইন্স যেগুলো থেকে বোঝা যাবে। এবং এগুলো যদি সমাধান করতে চাই তাহলে কিভাবে তারা হ্যান্ডেল করবে এগুলো? না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে পেরেন্টসদের ওদের ওনারশিপ নিতে হবে, ওনাদের বুঝতে হবে যে না, এই প্রবলেমটাকে ডিল করা যায় এফেক্টিভলি যদি ওনারা আর্লি মানে ট্রিটমেন্ট নেন বা সাপোর্ট নেন, এক্সপার্টদের কাছ থেকে সাপোর্ট নেন। আর সেই এক্সপার্ট সাপোর্ট আমাদের কাছে আছে এখানে। তো এই গাইডেন্স যদি নেন আর ওনারা যদি ওনারশিপ নেন, ওনারশিপ ওনাদের নিতে হবে, গাইডেন্স আমরা দিতে পারি। কত পার্সেন্ট চিলড্রেন এখান থেকে এই ডিজিজটা ওভারকাম করতে পেরেছে? মানে এক্সাক্ট ডাটা তো মানে ডক্টর পাপিয়া বা ডক্টর চ্যাটার্জি ওনারা দিতে পারবেন, কিন্তু রেগুলারলি আমাদের এখানে 10 থেকে 15টা পেশেন্ট আসতে, দে কাম রেগুলারলি। তার মানে কলকাতাতে এই ডিজিজটা কিন্তু বাড়ছে। কলকাতায় আপনি শুনলেন এখনই একটা স্ট্যাটিস্টিক্স প্রেজেন্ট করা হয়েছিল যে 1 in 160 চিলড্রেন, ওকে, যেটা আমাদের এখনই প্রেজেন্টেশন দিচ্ছিল 1 in 89 চিলড্রেন ইন ইন্ডিয়ান সিচুয়েশন। So exactly statistics might vary, okay, but concern is there, okay, concern is there, and moreover this kind of situation can be handled in a better way. That is more important. স্যার, লাস্টলি এগুলো নিয়ে অনেকেই ভয় পায়, তো সেগুলোর জন্য আপনি বাকি দর্শকদের কি বলবেন? মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তো এই জন্যই করা হচ্ছে যাতে এটা আপনাদের থ্রুতে, মিডিয়ার থ্রুতে সাধারণ মানুষের কাছে এই ইনফরমেশনগুলো যায়,
যে যদি আমরা প্রপারলি গাইড করতে পারি অ্যান্ড রাইট টাইমে যদি গাইড করা যেতে পারে, তাহলে আপনার রেসপন্সটা ভালো হবে। আর ওরা এই টাইপের চিলড্রেনরা আপনার ফিউচার লাইফে দে ক্যান ডু ভেরি ওয়েল। ওকে, সো আমাদের এটাকে মানে উই শুড নট কনসিডার দিস এ সোশ্যাল স্টিগমা, বা না এটাকে আমরা একটা মানে উইল শুড সাপ্রেস দিস, ওকে, উইল নট গো, উইল নট ওপেন আপ, ওকে, উইল নট অ্যাকসেপ্ট। সো দ্যাট কাইন্ড অফ অ্যাপ্রোচ ইজ নট কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ। অথবা হচ্ছে যে অটিজম ডিজিজ নয়, একটা ডিসেবিলিটি। ডিসেবিলিটি মানে হচ্ছে কন্ডিশন। সেই বাচ্চার এই কন্ডিশনটা লাইফ লং থাকে, কিন্তু তার মানে মাত্রা বেড়ে যাওয়া, কমে যাওয়া, এটা কিন্তু থেরাপি কিরম ভাবে হচ্ছে, তার ডায়াগনোসিস কবে হয়েছে, তার সেটা আমরা কতটা দিতে পারছি। এবং অনেক বাচ্চা নিয়ে একটু নর্মাল হয়ে যায়, হয়তো 8-10 বাচ্চার মতো দিও না, কিন্তু তাদের যেগুলো দরকার, পড়াশোনা হওয়া বা কথোপকথন করা বা লোকের সঙ্গে সোশ্যালাইজ করা, এই মাঝে একদম হয় না। ম্যাম, সাধারণ বাচ্চাদের সাথে যে তাদের একটা পড়াশোনা যদি করে, তারা স্কুলে যায়, তাদের তো একটা অসুবিধা হতেই পারে। সেক্ষেত্রে কি তাদের আলাদা কোনো স্কুল ব্যবস্থা রয়েছে? এবার এখন যা স্কুলের অবস্থা, তাই সবাই বলে ইনক্লুসিভ স্কুল, মানে সেখানে স্পেশাল এডুকেটেড থাকা বাঞ্ছনীয়, এটা বোর্ডের নিয়ম। তো সেই ধরনের যদি সাপোর্ট একটু লাগবে, মানে একটা বাচ্চাকে যদি একবারে সে কথা শুনছে, এই বাচ্চার ক্ষেত্রে হয়তো আমাকে 3-4 বার ইনস্ট্রাকশন দিতে হবে, এবং মানবাদের ইনস্ট্রাকশন গুলো চলবে না। তো এই অ্যাওয়ারনেস গুলো মেনটেন করে তাদেরকে কিছু করতে। এবার অনেক সিলেবাস হয়ে গেলে অনেক পড়ার চাপ হয়ে গেলে বাড়িতে অসুবিধা হতে পারে, তার জন্য স্পেশাল স্কুল যাওয়ার দরকার নেই। NIS কারিকুলাম আছে, ন্যাশনাল স্কুল সেটাতে বাচ্চারা ভালো প্রবলেম। গভর্নমেন্ট কি কোনোভাবে এর ক্ষেত্রে সাহায্য করছে? গভর্নমেন্টের অনেক মানে বলবো প্ল্যান্স আছে, কিন্তু সেইভাবে ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। এবং ডিসেবিলিটি কার্ড করাতে এত ঝামেলা হয়, অনেক সময় পেরেন্টরা করাতে চায়। গার্জেনশিপ বা ইনস্টিটিউশনালাইজড কেয়ার বা এদেরকে কোনো শেল্টার ওয়ার্কশপ, এগুলো গভর্নমেন্টের সব পেরেন্টসরা অ্যাওয়ার দিতে পারে না, তারা জানে না ঠিক বলা। আর অনেক সময় এই ধরনের পেরেন্ট করে তারা বাচ্চাকে বাড়ির মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করে, যাতে মানে শেল্টার, কিন্তু এইটা প্রবলেমে কিন্তু যে সমস্ত বাচ্চার বাবা মারা জানেন না এই সমস্ত ব্যাপারে এবং তারা রীতিমতো ভয় পাচ্ছেন, এই ব্যাপারটা যদি অন্য কেউ জেনে যায়, এবং তাদের মান সম্মানের একটা ব্যাপার, তো আমাদের মাধ্যমে আপনি দর্শকদেরকে কি বলবেন? দেখুন, এইটা কোনো মান সম্মানের ব্যাপার হওয়া উচিত নয়। আমি যেরকম সবচেয়ে বড় কথা যে যদি বাচ্চার কোনো সমস্যা হয়, অটিজম কেন অন্য কিছু হতে পারে, এই ধরনের প্রতিবদ্ধকতা নেই, তাহলে এটাকে মেনে নিতে তার জন্য যা যা প্রয়োজনীয় সেটা করা। আশা ওয়ার্কার্সের নাম আপনারা শুনেছেন, তারাও কিন্তু আজকাল তারাও গ্রামে গ্রামে গিয়ে প্রচার করে। সেই প্রচার, সেই মাধ্যমটা আমাদের নিতে হবে এবং কিন্তু জানাতে হবে যে এই বাচ্চাদের কিছু পড়ানো যায়, কিছু শেখানো যায়। এরা একদমই মানে কিছুই পারবে না, কিছুই করতে পারে না, বা তা নয়। কেন অটিজম বাচ্চাদের একটা সবচেয়ে বড় জিনিস, তাদের খুব দৃষ্টি কোনো অসুবিধা হয় না, কিন্তু তাদের সঙ্গে পারফরমেন্সটা সে নিজের মতন করে কাজ করতে পারে। আমি আপনি বলতে সেই কাজটা কেউ না, কিন্তু তার সেই কাজে কিন্তু আজকের দিনটা আমরা পিএলএস হসপিটালে অটিজম অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি। এই পুরো এপ্রিল মাসটাই আমরা অটিজম অ্যাওয়ারনেস মান্থ বলে ধরে থাকি। 2nd এপ্রিল হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস ডে, কিন্তু আজকে শনিবার পরে আমরা আজকের দিনটা করছি। প্রোগ্রামটার মেন উদ্দেশ্য হচ্ছে যে অটিজম নিয়ে
অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং আর পুরো আমাদের এই যে সামাজিক ব্যবস্থায় এই জিনিসটা নিয়ে আহ যে লোকের মনে ভয় আছে সেটাকে কাটিয়ে তোলে। এখানে আজকের দিনের প্রোগ্রামে আমাদের কাছে আসছে কিছু তারা তাদের বাচ্চারা এখানে থেরাপি বা বিভিন্ন ট্রিটমেন্ট পেয়ে থাকে। আমাদের চাইল্ড গাইডেন্স ক্লিনিকটায় সে এখানে একটা বিরাট অংশ দেশের কিন্তু এই সমস্যায় জর্জরিত। তারা কিন্তু এই থেরাপি করে তারা অনেক অনেক ইমপ্রুভ করছে এবং এটাই আমরা বোঝাতে চাইছি যে অটিজম এমন কিছু ব্যাপার নয় যে যার কোনো উত্তরে নেই, কোনো সমস্যার সমাধানে নেই, এরকম জিনিস কিন্তু নয়। এটা যদি সঠিক সময় নির্ধারণ করা যায় এবং সঠিকভাবে তার পদ্ধতিতে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এইসব বাচ্চাদের বেশিরভাগই আমরা দেখি যে মেইন স্ট্রিম স্কুলেও তারা যাচ্ছে এবং প্রায় স্বাভাবিক জীবন ম্যাম এক্ষেত্রেই বলবো অটিজমটা আসলেই কি, যদি আপনি ছোট করে একটু বলুন। অটিজম একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার আমরা বলি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে যেমন একটা বাচ্চার বৃদ্ধি হচ্ছে, যেমন একটা সময় সে বুঝতে শিখছে, পড়াতে শিখছে, চলা শিখছে, লিখতে শিখছে, এই ক্ষেত্রে যেটা হয় তার সমস্যাটা হচ্ছে তার কিন্তু ভাব আদান প্রদানের ক্ষেত্রে তার কিন্তু সেইভাবে করতে পারে না বা সেইখানে একটা ডেভেলপমেন্ট ডিলে হয়। এই ডিলেটার জন্যই কিন্তু এই সমস্যাটা, এখানে কথা বলতে পারছে না এটাই মেইন সমস্যা নয়, তারা কিন্তু ভাব আদান প্রদানও করতে পারছে না। ঠিক আছে, তো সেই জন্য তাদেরকে প্রাথমিকভাবে শেখাতে হয় কিভাবে ভাব আদান প্রদান করতে যায়। কারণ আমি হয়তো জাস্ট হ্যাঁ বলে মাথা নেড়ে হ্যাঁ বলি এটাই, কিন্তু আমি একটা কথা না বলে বুঝিয়ে দিলাম যে আমি হ্যাঁ বলেছি, আচ্ছা বা না বললাম। তো কথা বলার সময় চোখাচোখি তাকাইলাম, তাতে আপনি বুঝলেন যে আমি আপনার কথা শুনছি বা আপনি আমার কথা শুনছেন। এই যে কথা না বলে ভাব আদান প্রদান, এইটা কিন্তু এই বাচ্চারা করতে পারে না। খালি যে কথা বলতে পারে না তা, কথা কিন্তু আমরা বলি ভাব আদান প্রদানের জন্যেই। তাই কিছু কিছু অটিস্টিক বাচ্চাদের দেখা যায় সারা কথা বলতে পারছে, মানে নার্সারি রাইম বলে দিচ্ছে গর্ব নিয়ে, অথচ তার নাম ডাকলে বা তার নাম জিজ্ঞেস করলে সে বলতে পারছে। তার মানে তাকে কোনো প্রশ্ন করলে সে তার সঠিক উত্তর দিতে পারছে। ভাব আদান প্রদান। কলকাতায় কতটা ম্যাম অটিজমের সমস্যাটা বাড়ছে? দেখুন, সমস্যা যদি বলেন বাড়ার কথা, তাহলে হ্যাঁ নিশ্চয়ই খানিকটা তো বেড়েছে, তবে অটিজম ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা অনেক বেড়ে যাওয়াতে আর্লি ডিটেকশন বা অনেক পিডিয়াট্রিশিয়ান এবং অনেক ডাক্তাররা কিন্তু খুব তাড়াতাড়ি করে এদেরকে বলছেন যে একটা সমস্যা আছে একটু দেখাও বা একটু তো এই ব্যাপারটা কিন্তু হয়েছে। তাতে আর আরেকটাও যেটা হয়েছে যে অটিজমের ডেফিনিশনটা একটু চেঞ্জ হয়েছে, সেখানে আরো কিছু যেগুলো আগে অন্য নামে দেখা হতো যেমন অ্যাসপারগার সিনড্রোম ইত্যাদি, সেগুলোকে সবই কিন্তু এখন অটিজমের মধ্যে ফেলা হয়। তাহলে সব মিলিয়ে গড়পড় দেখা যায় যে অটিজমের কেস কিন্তু অনেকটাই এখন বেড়েছে। এবং কলকাতাতে আমরা যদি শহরাঞ্চলে যাই, গ্রামেগঞ্জে যাই, সেখানেও আছে, সেখানেও এই সমস্যা আছে এবং এই সমস্যাগুলো আগে গুরুত্ব দেওয়া হতো না বা ভাবা হতো না। হয়তো কানে শোনে না বা কালা বা ইত্যাদি নানা রকম ভাবা, ডায়াগনোসিসটা হতো। তাহলে সমাধান এখন কি ম্যাম? সমাধান এই মুহূর্তে দেখুন অটিজমের কিন্তু এই বিশেষ কিছু থেরাপি, সেটাই হচ্ছে প্রধান সমাধান। অটিজমের এখনো কোনো নির্দিষ্ট একটি বিশেষ রকম আসেনি, হয়তো ভবিষ্যতে আসতে পারে, কিন্তু এই মুহূর্তে এখন যেটা হচ্ছে যে
বিভিন্ন রকম থেরাপি, এর মধ্যে স্পিচ থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আছে, স্পেশাল এডুকেশন আছে, ইত্যাদি নানা রকম থেরাপি। এবং প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে সেই থেরাপি কিন্তু সেই বাচ্চার জন্যেই প্রয়োজনীয় যে থেরাপি সেইটা দিতে হবে। মানে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে অ্যাসেস করে দেখতে হবে তার থেকে দরকার। যে সব বাচ্চারই সব একই জিনিস দরকার। এমনটা হতেই পারে যে এই বাচ্চার ক্ষেত্রে এইটা তার ঠিকঠাকই আছে কিন্তু এইটা খুব কম। তাহলে আমি যখন টিউশন নেওয়াই তখন আমার বাচ্চা যদি অঙ্কে কাজ হয় তাহলে আমি অঙ্ক করতে যাবো, তখন তো ইংরেজিতে এক টিচারে পেলাম। তাহলে এইটা আমাদের বুঝতে হবে যে তার কোথায় দুর্বলতার জায়গা এবং সেটা নিয়ে আমরা তখন শেষ প্রশ্ন, গ্লোবাল ডেভেলপমেন্ট এখানে কি ভূমিকা রেখেছে? গ্রোথ আর ডেভেলপমেন্ট আমাদের কিছু কিছু ক্ষেত্রে অটিজমের সঙ্গে কিছু বিশেষ জিনিস জড়িত, মানে অন্যান্য সমস্যা জড়িত থাকতে পারে। যেমন সব বাচ্চাই যে একই রকম ভাবে যেরকম বললাম হয় না, মাইল্ড থেকে সিভিয়ার অটিজম হতে পারে এবং তাদের কি আরো কারণ অন্যান্য মেডিকেল সমস্যা থাকতে পারে। যেমন ধরুন খুব বেশি হাইপার অ্যাক্টিভ হতে পারে, অথবা তাদের কোনো খিচুড়ির সমস্যা থাকতে পারে, অথবা তাদের অন্য নার্ভের সমস্যা থাকতে পারে, অথবা তাদের সব জায়গাতেই সবকিছু ডেলিভারি করে হচ্ছে, অথবা তাদের যেটাকে আইকিউ বলি বা ইন্টেলিজেন্স লেভেল সেটা হয়তো ঠিক নর্মাল নয়। এইগুলো সবই কিন্তু আমাদের অ্যাড্রেস করে দেখতে হয় যে এই সব জায়গায় যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের থেরাপিটা সেই মতন করতে হয়। থেরাপিটা কিন্তু ওয়ান কোট ফিটস অল এটা হবে না, মানে ওই বাচ্চার মতন আমাকে থেরাপি এবং টাইম টু টাইম সেই থেরাপিটাকে ফলো আপ করতে হবে। এবং যখন যে প্রবলেমটা দেখা যাচ্ছে যে চলছে সেটাকে আবার নতুন করে অ্যাড্রেস করে আবার সেই দিকটায় যেতে। মানে ধরুন আমি ক্লাস 2 থেকে ক্লাস 3 তে উঠলাম, এবারে 3 থেকে 4 এ উঠতে পারবো কিনা একটা পরীক্ষা দিতে হবে বা একটা টেস্ট করবেন তো টিচার। এটা খানিকটা সেই রকম, টাইম টু টাইম যদি ফলো আপ না করি তাহলে কিন্তু আমাদের সঠিক পথে এগোনো হবে। যে বাচ্চা 4 বছরের বাচ্চা তার থেরাপি যা হবে, সে যখন 6 বছর কি 7 বছর হবে তার একই জিনিস কিন্তু করিয়ে যাচ্ছে।